আসসালামু আলাইকুম। আমি সুমা সিদ্দিকা কোপেনহেগেন থেকে বলছিলাম। রাজনীতির আলাপ সালাপে আমি কিছু বলতে চাই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই এখন আওয়ামী লীগ সরকারের প্রয়োজন। কারণ যার কাছেই জিজ্ঞেস করেন সবাই বলে আগেই ভালো ছিলাম। ওই একই কথা, এত পপুলারিটি নিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আপনারা চিন্তাই করবেন না। এই একজন মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এই যে টক শোতে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে, তারপরেও কি আপনারা এই পপুলারিটিকে হাইড করবেন? কি আশ্চর্য একজন মানুষ, একজন নেত্রী, তাকে নিয়েই এখন সমস্ত বিজনেস বলেন, সমস্ত দেশের পটভূমি বলেন, সমস্ত কিছুর উনি প্রধান। এখনো পর্যন্ত উনি সেরা, বুঝছেন? ওনার কথাতেই উনি কোথায় কি বক্তব্য রেখেছেন ওইটা নিয়েই তুলকালাম। তাহলে আল্লাহ ক্ষমতা তাকেই দিয়েছিলেন যার যোগ্যতা ছিল। তার যোগ্যতা ছিল বলেই সে এতদিন এত সুন্দরভাবে দেশটাকে গড়ে নিয়েছিল, সুন্দর একটা রাষ্ট্রে পরিণত করেছিল, সোনার বাংলাদেশ গড়েছিল। সেই সোনার বাংলাদেশটা কেমন তছনছ করে ভেঙে ফেলেছে, অবাক লাগে। কোনো শাসন ব্যবস্থার কোনো ভিত্তিই নাই এখন। কার কাছে বলবেন? কোনো নিরাপত্তা নাই, কারো কোনো নিরাপত্তা নাই। তাহলে আপনারা কোথায় যাবেন? ওই জন্যই তো মানুষ বলেন, রিক্সাওয়ালা বলেন, সর্বস্তরের মানুষ সবাই বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই চাই। ওই জন্যই উপদেষ্টা মহোদয়, আপনারা সবাই সুন্দরভাবে বিবেচনা করে দেখেন, সুন্দরভাবে সুষ্ঠুভাবে যদি ওনাকে ফিরিয়ে এনে ক্ষমতা দিয়ে দেন, তাহলে আপনাদেরও জীবন রক্ষা হবে। দেশের সাথে সাথে, দেশের মঙ্গলের সাথে সাথে আপনাদেরও জীবনের নিরাপত্তা থাকবে। সময় থাকতে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করেন, ওনাকে দিয়েই বাংলাদেশ চলবে। মনে রাখবেন, উনি হচ্ছেন আয়রন লেডি। উনি এই যে অল্প কিছুদিন, 5 মাস 6 মাসে বাংলাদেশের অবস্থা কি তছনছ হয়ে গেছে। পত্রিকার পাতা খুললেই সবাই সর্বস্তরের মানুষই বলতেছে আগেই ভালো ছিলাম। কারণ একটা রাষ্ট্রটা পরিচালনা করতে গেলে অবশ্যই অভিজ্ঞতার দরকার। অনভিজ্ঞ মানুষ দিয়ে একটা রাষ্ট্রের ভিত্তি এরকম ভেঙে ছুঁড়ে চুরমার করা, তো এটা কোনো বুদ্ধিমানের কাজ না। সুতরাং ডক্টর ইউনূস সাহেব, আপনি শিক্ষিত মানুষ, আপনি ব্রিলিয়ান্ট মানুষ, আপনি বুঝেন শেখ হাসিনা কিভাবে দেশ চালিয়েছিল, কিরকম বিচক্ষণতার সাথে, কিরকম ব্রিলিয়ান্ট শাসন ক্ষমতা দিয়ে সে দেশ পরিচালনা করেছিল। এটা অবশ্যই আপনারাও স্বীকার করবেন, কারণ একটা দেশ চালানো সহজ নয়। আসুন সবাই মিলে আমরা তাকেই সহযোগিতা করি, তাকেই আবার ফিরিয়ে আনি বাংলাদেশে। সবাই মিলে, সর্বস্তরের জনগণ। শুধু ঢাকা দখল করে বসে থাকলে তো হবে না। বাংলাদেশটা পুরোটাই নিয়ে বাংলাদেশ। আপনারা বিধবা ভাতা, এইসব ভাতা, ওই ভাতা, সেই ভাতা, সব ভাতা বন্ধ করে দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? কেন বন্ধ করলেন? আপনারা গরিবের হক নষ্ট করে আপনারা কি চেষ্টা করতেছেন? দেশের সংস্কার বাংলাদেশের জনগণকে আল্লাহ একমাত্র বাঁচায় রাখছে, মনে রাখবেন। 18 কোটি মানুষের দেশ, ছোট্ট একটা দেশ, কিভাবে মানুষ বেঁচে আছে একমাত্র বাংলাদেশে গেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এতগুলা মানুষ কোনো পরিকল্পনা, কোনো ছাড়া কিভাবে এত সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতেছে।
তার ভিতরে এটার অবদান অবশ্যই শেখ হাসিনার হাতে, অবশ্যই শেখ হাসিনার অবদান। বুঝছেন, রাস্তাঘাট উন্নয়ন বলেন, যা কিছু দেশে আমার জীবনে যা কিছুই উন্নয়ন দেখেছি আমি শেখ হাসিনার সরকারের সময়েই দেখেছি। কেউ অস্বীকার করতে পারবে না। উনার মতো রাজনীতিবিদ পৃথিবীতে আরেকজন পাবো কিনা আমি জানি না। আল্লাহর অনেক রহমত, উনার মতো একজন রাষ্ট্রনায়ক আমরা পেয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একজন ক্ষুদ্র রাজনীতি নিয়ে বিশ্লেষণ করি, ক্ষুদ্র মানুষ। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। আবারও আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ।